সালমা, আমার মাথাটা বিশাল যন্ত্রণা করছে। ঠিক আছে, আমি এক্ষুনি তোমার মধ্যে ভিক্স দিয়ে মালিশ করে দিছি। কি ব্যাপার, তুমি সারা রাত একটুও ঘুমাওনি? স্বামীর সেবা করার সুযোগই তো পাই না। একদিন পেয়েছি, কি করে ঘুমাবো বলো? ছেলেটার যে ভালো থেকে চিকিৎসা করব সে ক্ষমতাটুকু নাই আমাদের। মন খারাপ করো না, বলছি আমার একজন কানের আছে, ওগুলো বিক্রি করে বাবুকে দেখালে হয় না? ধুর পাগলি, হতে আর ক টাকা হবে? বড় হসপিটালে নিয়ে যেতে গেলে অনেক টাকা লাগবে। অন্ধকারে ঢাকা এক নির্জন পথ। হাতে চকচকে বন্দুক নিয়ে টনি দাঁড়িয়ে আছে। তার সামনে এমন একজন মানুষ যাকে হত্যা করা মানে নিজের অস্তিত্বকে চিরতরে শেষ করে দেওয়া। কিন্তু হাসপাতালে ছটফট করছে তার কলিজার টুকরো সন্তান, যার হার্টে ছিদ্র। অপারেশন করতে লাগবে ৫ লাখ টাকা। অন্যদিকে সালমাও কি জড়িয়ে পড়ছে কোনো অন্ধকার জগতে? টনি কি সত্যিই খুনি হয়ে যাবে, নাকি শেষ মুহূর্তে ভাগ্য তাকে অন্য কোনো ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দেবে? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। টনি সালমার নতুন আরও একটি নাটক প্রকাশ করা হয়েছে, বেঈমান নাটকটি। প্রিয় দর্শক, প্রকাশ করা হয়েছে বেঈমান নাটকটির পার্ট 1। পার্ট 2 কবে আসবে, কিভাবে তোমরা সবার আগে দেখতে পাবে, জানতে পারবেন এই ভিডিও থেকে। তো বন্ধুরা, যেহেতু এই নাটকটির পার্ট 1 ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, পার্ট 2 আসতে একটু লেট হবে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে নাটকটির পার্ট 2 আসবে। তো এখন চলুন জেনে নিই এই নাটকটির বিস্তারিত কাহিনী। গল্পের শুরুটা হয় ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত দিয়ে। টনি, যে একজন অত্যন্ত পরোপকারী এবং সৎ যুবক, তার বন্ধু শাকিল ভালোবাসে সালমাকে। কিন্তু শাকিলের বাবা, যিনি গ্রামের প্রভাবশালী মাতব্বর, তিনি কখনোই এই সম্পর্ক মেনে নেবেন না। শাকিলের অনুরোধে টনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাতের অন্ধকারে সালমার সাথে শাকিলের দেখা করিয়ে দিতে রাজি হয়। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে শাকিল নিজে ভয়ে পালিয়ে বাঁচে, আর ধরা পড়ে যায় টনি ও সালমা। গ্রামের লোক এবং মাতব্বর যখন তাদের হাতে নাতে ধরে ফেলে, তখন শাকিল নির্লজ্জের মতো মিথ্যা বলে যে সে ঘর থেকেই বেরোয়নি। নিজের বাবার মান রাখতে সে টনিকে বেঈমান সাজিয়ে দেয়। টনি চেয়েছিল বন্ধুর প্রেম বাঁচাতে, কিন্তু বদলে তাকে পেতে হল কলঙ্কের তিলক। মাতব্বর নিজের ছেলের পাপ ঢাকতে টনির সাথেই সালমার বিয়ে দিয়ে তাকে গ্রাম ছাড়া করেন। শহর জীবনে শুরু হয় টনি ও সালমার এক কষ্টের সংসার। শুরুতে টনি সালমাকে মেনে নিতে না পারলেও সালমার অকৃত্রিম সেবা এবং ভালোবাসা ধীরে ধীরে টনির পাথর মনকে গলিয়ে দেয়। তারা রিকশা চালিয়ে অন্যের বাড়িতে কাজ করে কোনো মতে জীবন অতিবাহিত করছিল। তাদের ঘরে আসে এক ফুটফুটে সন্তান, যার নাম মধু। কিন্তু বিধাতা তাদের কপালে সুখ বেশিদিন সইলেন না। হঠাৎ করেই তাদের একমাত্র সন্তান মধুর হার্টে সমস্যা দেখা দেয়। ডাক্তার জানান বাচ্চার হার্টে ছিদ্র আছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে অপারেশন না করলে তাকে বাঁচানো সম্ভব নয়। খরচের অঙ্কটা পাহাড় সমান, ৫ লাখ টাকা। একজন রিকশা চালকের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। টনি যখন চারদিকে অন্ধকার দেখছিল, তখনই শয়তান তার সামনে সুযোগ নিয়ে আসে। এক রহস্যময় ব্যক্তি টনিকে প্রস্তাব দেয়, যদি সে একজনকে খুন করতে পারে তবে তাকে ৫ লাখ টাকা দেওয়া হবে। সন্তানের প্রাণের মায়ায় একজন সৎ মানুষ আজ খুনি হতে রাজি হয়। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ সালমাকেও একটি গোপন কাজের প্রস্তাব দেয়, বাচ্চার চিকিৎসার বিনিময়ে। আবেগঘন দৃশ্য ও অভিনয়। নাটকটির প্রতিটি মুহূর্তে টনি ও সালমার চরিত্রে অভিনয় করা শিল্পীরা তাদের সেরাটা দিয়েছেন। বিশেষ করে যখন টনি তার অসুস্থ সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করতে পারে না এবং শেষ পর্যন্ত নিজের আদর্শ বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নেয়, সেই দৃশ্যগুলো দর্শকদের চোখে জল আনতে বাধ্য করে। পরিচালনা ও বার্তা। পরিচালক দেখিয়েছেন কিভাবে সমাজ এবং পরিস্থিতি একজন ভালো মানুষকে বিপথে চালিত করতে পারে। গল্পের মূল থিম হল বিশ্বাসঘাতকতা। বন্ধু শাকিলের বেইমানি যেমন টনির জীবন ধ্বংস করেছে, তেমনি সমাজের বিত্তবানদের নিষ্ঠুরতা তাকে খুনি বানাতে চাইছে।
নাটকটি আমাদের শিখিয়ে দেয় যে রক্ত সম্পর্কের চেয়েও কখনো কখনো বিপদে পাশে থাকা মানুষটি বড় হয়ে ওঠে। সালমা ও টনির সম্পর্কটি যেমন পরিস্থিতির চাপে শুরু হয়েছিল, শেষ পর্যন্ত তা ভালোবাসার এক চূড়ান্ত পরীক্ষায় রূপ নেয়। পরবর্তী পর্বে কি হতে পারে? টনি কি সত্যিই ছুরি চালাবে, নাকি সে যাকে মারতে যাচ্ছে সে তার অতি পরিচিত কেউ? হয়তো শাকিলই সেই ব্যক্তি যার ওপর টনিকে আক্রমণ করতে বলা হয়েছে। অন্যদিকে সালমা যে রহস্যময় প্যাকেটটি বহন করছে, তাতে কি মাদক আছে? পুলিশ কি তাদের দুজনকেই গ্রেপ্তার করবে, নাকি নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে এই দম্পতি নিজেদের বিসর্জন দেবে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী পর্ব দেখার জন্য যারা অপেক্ষা করতেছেন কমেন্টে অবশ্যই লিখবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। অন্ধকারে ঢাকা এক নির্জন পথ। হাতে চকচকে বন্দুক নিয়ে টনি দাঁড়িয়ে আছে। তার সামনে এমন একজন মানুষ যাকে হত্যা করা মানে নিজের অস্তিত্বকে চিরতরে শেষ করে দেওয়া। কিন্তু হাসপাতালে ছটফট করছে তার কলিজার টুকরো সন্তান, যার হার্টে ছিদ্র। অপারেশন করতে লাগবে ৫ লাখ টাকা। অন্যদিকে সালমাও কি জড়িয়ে পড়ছে কোনো অন্ধকার জগতে? টনি কি সত্যিই খুনি হয়ে যাবে, নাকি শেষ মুহূর্তে ভাগ্য তাকে অন্য কোনো ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দেবে? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। টনি সালমার নতুন আরও একটি নাটক প্রকাশ করা হয়েছে, বেঈমান নাটকটি। প্রিয় দর্শক, প্রকাশ করা হয়েছে বেঈমান নাটকটির পার্ট 1। পার্ট 2 কবে আসবে, কিভাবে তোমরা সবার আগে দেখতে পাবে, জানতে পারবেন এই ভিডিও থেকে। তো বন্ধুরা, যেহেতু এই নাটকটির পার্ট 1 ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, পার্ট 2 আসতে একটু লেট হবে। তবে আগামী 1 সপ্তাহের মধ্যে নাটকটির পার্ট 2 আসবে। তো এখন চলুন জেনে নিই এই নাটকটির বিস্তারিত কাহিনী। গল্পের শুরুটা হয় ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত দিয়ে। টনি, যে একজন অত্যন্ত পরোপকারী এবং সৎ যুবক, তার বন্ধু শাকিল ভালোবাসে সালমাকে। কিন্তু শাকিলের বাবা, যিনি গ্রামের প্রভাবশালী মাতব্বর, তিনি কখনোই এই সম্পর্ক মেনে নেবেন না। শাকিলের অনুরোধে টনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাতের অন্ধকারে সালমার সাথে শাকিলের দেখা করিয়ে দিতে রাজি হয়। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে শাকিল নিজে ভয়ে পালিয়ে বাঁচে, আর ধরা পড়ে যায় টনি ও সালমা। গ্রামের লোক এবং মাতব্বর যখন তাদের হাতে নাতে ধরে ফেলে, তখন শাকিল নির্লজ্জের মতো মিথ্যা বলে যে সে ঘর থেকেই বেরোয়নি। নিজের বাবার মান রাখতে সে টনিকে বেঈমান সাজিয়ে দেয়। টনি চেয়েছিল বন্ধুর প্রেম বাঁচাতে, কিন্তু বদলে তাকে পেতে হলো কলঙ্কের তিলক। মাতব্বর নিজের ছেলের পাপ ঢাকতে টনির সাথেই সালমার বিয়ে দিয়ে তাকে গ্রাম ছাড়া করেন। শহর জীবনে শুরু হয় টনি ও সালমার এক কষ্টের সংসার। শুরুতে টনি সালমাকে মেনে নিতে না পারলেও সালমার অকৃত্রিম সেবা এবং ভালোবাসা ধীরে ধীরে টনির পাথর মনকে গলিয়ে দেয়। তারা রিকশা চালিয়ে অন্যের বাড়িতে কাজ করে কোনো মতে জীবন অতিবাহিত করছিল। তাদের ঘরে আসে এক ফুটফুটে সন্তান, যার নাম মধু। কিন্তু বিধাতা তাদের কপালে সুখ বেশিদিন সইলেন না। হঠাৎ করেই তাদের একমাত্র সন্তান মধুর হার্টে সমস্যা দেখা দেয়। ডাক্তার জানান বাচ্চার হার্টে ছিদ্র আছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে অপারেশন না করলে তাকে বাঁচানো সম্ভব নয়। খরচের অঙ্কটা পাহাড় সমান, ৫ লাখ টাকা। একজন রিকশা চালকের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। টনি যখন চারদিকে অন্ধকার দেখছিল, তখনই শয়তান তার সামনে সুযোগ নিয়ে আসে। এক রহস্যময় ব্যক্তি টনিকে প্রস্তাব দেয়, যদি সে একজনকে খুন করতে পারে তবে তাকে ৫ লাখ টাকা দেওয়া হবে। সন্তানের প্রাণের মায়ায় একজন সৎ মানুষ আজ খুনি হতে রাজি হয়। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ সালমাকেও একটি গোপন কাজের প্রস্তাব দেয়, বাচ্চার চিকিৎসার বিনিময়ে। আবেগঘন দৃশ্য ও অভিনয়। নাটকটির প্রতিটি মুহূর্তে টনি ও সালমার চরিত্রে অভিনয় করা শিল্পীরা তাদের সেরাটা দিয়েছেন। বিশেষ করে যখন টনি তার অসুস্থ সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করতে পারে না এবং শেষ পর্যন্ত নিজের আদর্শ বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নেয়, সেই দৃশ্যগুলো দর্শকদের চোখে জল আনতে বাধ্য করে। পরিচালনা ও বার্তা। পরিচালক দেখিয়েছেন কিভাবে সমাজ এবং পরিস্থিতি একজন ভালো মানুষকে বিপথে চালিত করতে পারে। গল্পের মূল থিম হল বিশ্বাসঘাতকতা। বন্ধু শাকিলের বেইমানি যেমন টনির জীবন ধ্বংস করেছে, তেমনি সমাজের বিত্তবানদের নিষ্ঠুরতা তাকে খুনি বানাতে চাইছে। নাটকটি আমাদের শিখিয়ে দেয় যে রক্ত সম্পর্কের চেয়েও কখনো কখনো বিপদে পাশে থাকা মানুষটি বড় হয়ে ওঠে। সালমা ও টনির সম্পর্কটি যেমন পরিস্থিতির চাপে শুরু হয়েছিল, শেষ পর্যন্ত তা ভালোবাসার এক চূড়ান্ত পরীক্ষায় রূপ নেয়। পরবর্তী পর্বে কি হতে পারে? টনি কি সত্যিই ছুরি চালাবে, নাকি সে যাকে মারতে যাচ্ছে সে তার অতি পরিচিত কেউ? হয়তো শাকিলই সেই ব্যক্তি যার ওপর টনিকে আক্রমণ করতে বলা হয়েছে। অন্যদিকে সালমা যে রহস্যময় প্যাকেটটি বহন করছে, তাতে কি মাদক আছে? পুলিশ কি তাদের দুজনকেই গ্রেপ্তার করবে, নাকি নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে এই দম্পতি নিজেদের বিসর্জন দেবে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন,
এবং পরবর্তী পর্ব দেখার জন্য যারা অপেক্ষা করতেছেন কমেন্টে অবশ্যই লিখবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। অন্ধকারে ঢাকা এক নির্জন পথ। হাতে চকচকে বন্দুক নিয়ে টনি দাঁড়িয়ে আছে। তার সামনে এমন একজন মানুষ যাকে হত্যা করা মানে নিজের অস্তিত্বকে চিরতরে শেষ করে দেওয়া। কিন্তু হাসপাতালে ছটফট করছে তার কলিজার টুকরো সন্তান, যার হার্টে ছিদ্র। অপারেশন করতে লাগবে 5 লাখ টাকা। অন্যদিকে সালমাও কি জড়িয়ে পড়ছে কোনো অন্ধকার জগতে? টনি কি সত্যিই খুনি হয়ে যাবে, নাকি শেষ মুহূর্তে ভাগ্য তাকে অন্য কোনো ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দেবে? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। টনি সালমার নতুন আরও একটি নাটক প্রকাশ করা হয়েছে, বেঈমান নাটকটি। প্রিয় দর্শক, প্রকাশ করা হয়েছে বেঈমান নাটকটির পার্ট 1। পার্ট 2 কবে আসবে, কিভাবে তোমরা সবার আগে দেখতে পাবে, জানতে পারবেন এই ভিডিও থেকে। তো বন্ধুরা, যেহেতু এই নাটকটির পার্ট 1 ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, পার্ট 2 আসতে একটু লেট হবে। তবে আগামী 1 সপ্তাহের মধ্যে নাটকটির পার্ট 2 আসবে। তো এখন চলুন জেনে নিই এই নাটকটির বিস্তারিত কাহিনী। গল্পের শুরুটা হয় ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত দিয়ে। টনি, যে একজন অত্যন্ত পরোপকারী এবং সৎ যুবক, তার বন্ধু শাকিল ভালোবাসে সালমাকে। কিন্তু শাকিলের বাবা, যিনি গ্রামের প্রভাবশালী মাতব্বর, তিনি কখনোই এই সম্পর্ক মেনে নেবেন না। শাকিলের অনুরোধে টনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাতের অন্ধকারে সালমার সাথে শাকিলের দেখা করিয়ে দিতে রাজি হয়। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে শাকিল নিজে ভয়ে পালিয়ে বাঁচে, আর ধরা পড়ে যায় টনি ও সালমা। গ্রামের লোক এবং মাতব্বর যখন তাদের হাতে নাতে ধরে ফেলে, তখন শাকিল নির্লজ্জের মতো মিথ্যা বলে যে সে ঘর থেকেই বেরোয়নি। নিজের বাবার মান রাখতে সে টনিকে বেঈমান সাজিয়ে দেয়। টনি চেয়েছিল বন্ধুর প্রেম বাঁচাতে, কিন্তু বদলে তাকে পেতে হলো কলঙ্কের তিলক। মাতব্বর নিজের ছেলের পাপ ঢাকতে টনির সাথেই সালমার বিয়ে দিয়ে তাকে গ্রাম ছাড়া করেন। শহর জীবনে শুরু হয় টনি ও সালমার এক কষ্টের সংসার। শুরুতে টনি সালমাকে মেনে নিতে না পারলেও সালমার অকৃত্রিম সেবা এবং ভালোবাসা ধীরে ধীরে টনির পাথর মনকে গলিয়ে দেয়। তারা রিকশা চালিয়ে অন্যের বাড়িতে কাজ করে কোনো মতে জীবন অতিবাহিত করছিল। তাদের ঘরে আসে এক ফুটফুটে সন্তান, যার নাম মধু। কিন্তু বিধাতা তাদের কপালে সুখ বেশিদিন সইলেন না। হঠাৎ করেই তাদের একমাত্র সন্তান মধুর হার্টে সমস্যা দেখা দেয়। ডাক্তার জানান বাচ্চার হার্টে ছিদ্র আছে এবং 48 ঘণ্টার মধ্যে অপারেশন না করলে তাকে বাঁচানো সম্ভব নয়। খরচের অঙ্কটা পাহাড় সমান, 5 লাখ টাকা। একজন রিকশা চালকের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। টনি যখন চারদিকে অন্ধকার দেখছিল, তখনই শয়তান তার সামনে সুযোগ নিয়ে আসে। এক রহস্যময় ব্যক্তি টনিকে প্রস্তাব দেয়, যদি সে একজনকে খুন করতে পারে তবে তাকে 5 লাখ টাকা দেওয়া হবে। সন্তানের প্রাণের মায়ায় একজন সৎ মানুষ আজ খুনি হতে রাজি হয়। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ সালমাকেও একটি গোপন কাজের প্রস্তাব দেয়, বাচ্চার চিকিৎসার বিনিময়ে। আবেগঘন দৃশ্য ও অভিনয়। নাটকটির প্রতিটি মুহূর্তে টনি ও সালমার চরিত্রে অভিনয় করা শিল্পীরা তাদের সেরাটা দিয়েছেন। বিশেষ করে যখন টনি তার অসুস্থ সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করতে পারে না এবং শেষ পর্যন্ত নিজের আদর্শ বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নেয়, সেই দৃশ্যগুলো দর্শকদের চোখে জল আনতে বাধ্য করে। পরিচালনা ও বার্তা। পরিচালক দেখিয়েছেন কিভাবে সমাজ এবং পরিস্থিতি একজন ভালো মানুষকে বিপথে চালিত করতে পারে। গল্পের মূল থিম হল বিশ্বাসঘাতকতা। বন্ধু শাকিলের বেইমানি যেমন টনির জীবন ধ্বংস করেছে, তেমনি সমাজের বিত্তবানদের নিষ্ঠুরতা তাকে খুনি বানাতে চাইছে। নাটকটি আমাদের শিখিয়ে দেয় যে রক্ত সম্পর্কের চেয়েও কখনো কখনো বিপদে পাশে থাকা মানুষটি বড় হয়ে ওঠে। সালমা ও টনির সম্পর্কটি যেমন পরিস্থিতির চাপে শুরু হয়েছিল, শেষ পর্যন্ত তা ভালোবাসার এক চূড়ান্ত পরীক্ষায় রূপ নেয়। পরবর্তী পর্বে কি হতে পারে? টনি কি সত্যিই ছুরি চালাবে, নাকি সে যাকে মারতে যাচ্ছে সে তার অতি পরিচিত কেউ? হয়তো শাকিলই সেই ব্যক্তি যার ওপর টনিকে আক্রমণ করতে বলা হয়েছে। অন্যদিকে সালমা যে রহস্যময় প্যাকেটটি বহন করছে, তাতে কি মাদক আছে? পুলিশ কি তাদের দুজনকেই গ্রেপ্তার করবে, নাকি নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে এই দম্পতি নিজেদের বিসর্জন দেবে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী পর্ব দেখার জন্য যারা অপেক্ষা করতেছেন কমেন্টে অবশ্যই লিখবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। অন্ধকারে ঢাকা এক নির্জন পথ। হাতে চকচকে বন্দুক নিয়ে টনি দাঁড়িয়ে আছে। তার সামনে এমন একজন মানুষ যাকে হত্যা করা মানে নিজের অস্তিত্বকে চিরতরে শেষ করে দেওয়া। কিন্তু হাসপাতালে ছটফট করছে তার কলিজার টুকরো সন্তান, যার হার্টে ছিদ্র। অপারেশন করতে লাগবে 5 লাখ টাকা। অন্যদিকে সালমাও কি জড়িয়ে পড়ছে কোনো অন্ধকার জগতে? টনি কি সত্যিই খুনি হয়ে যাবে, নাকি শেষ মুহূর্তে ভাগ্য তাকে অন্য কোনো ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দেবে?
আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। টনি সালমার নতুন আরও একটি নাটক প্রকাশ করা হয়েছে, বেঈমান নাটকটি। প্রিয় দর্শক, প্রকাশ করা হয়েছে বেঈমান নাটকটির পার্ট 1। পার্ট 2 কবে আসবে, কিভাবে তোমরা সবার আগে দেখতে পাবে, জানতে পারবেন এই ভিডিও থেকে। তো বন্ধুরা, যেহেতু এই নাটকটির পার্ট 1 ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, পার্ট 2 আসতে একটু লেট হবে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে নাটকটির পার্ট 2 আসবে। তো এখন চলুন জেনে নিই এই নাটকটির বিস্তারিত কাহিনী। গল্পের শুরুটা হয় ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত দিয়ে। টনি, যে একজন অত্যন্ত পরোপকারী এবং সৎ যুবক, তার বন্ধু শাকিল ভালোবাসে সালমাকে। কিন্তু শাকিলের বাবা, যিনি গ্রামের প্রভাবশালী মাতব্বর, তিনি কখনোই এই সম্পর্ক মেনে নেবেন না। শাকিলের অনুরোধে টনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাতের অন্ধকারে সালমার সাথে শাকিলের দেখা করিয়ে দিতে রাজি হয়। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে শাকিল নিজে ভয়ে পালিয়ে বাঁচে, আর ধরা পড়ে যায় টনি ও সালমা। গ্রামের লোক এবং মাতব্বর যখন তাদের হাতে নাতে ধরে ফেলে, তখন শাকিল নির্লজ্জের মতো মিথ্যা বলে যে সে ঘর থেকেই বেরোয়নি। নিজের বাবার মান রাখতে সে টনিকে বেঈমান সাজিয়ে দেয়। টনি চেয়েছিল বন্ধুর প্রেম বাঁচাতে, কিন্তু বদলে তাকে পেতে হল কলঙ্কের তিলক। মাতব্বর নিজের ছেলের পাপ ঢাকতে টনির সাথেই সালমার বিয়ে দিয়ে তাকে গ্রাম ছাড়া করেন। শহর জীবনে শুরু হয় টনি ও সালমার এক কষ্টের সংসার। শুরুতে টনি সালমাকে মেনে নিতে না পারলেও সালমার অকৃত্রিম সেবা এবং ভালোবাসা ধীরে ধীরে টনির পাথর মনকে গলিয়ে দেয়। তারা রিকশা চালিয়ে অন্যের বাড়িতে কাজ করে কোনো মতে জীবন অতিবাহিত করছিল। তাদের ঘরে আসে এক ফুটফুটে সন্তান, যার নাম মধু। কিন্তু বিধাতা তাদের কপালে সুখ বেশিদিন সইলেন না। হঠাৎ করেই তাদের একমাত্র সন্তান মধুর হার্টে সমস্যা দেখা দেয়। ডাক্তার জানান বাচ্চার হার্টে ছিদ্র আছে এবং 48 ঘন্টার মধ্যে অপারেশন না করলে তাকে বাঁচানো সম্ভব নয়। খরচের অঙ্কটা পাহাড় সমান, 5 লাখ টাকা। একজন রিকশা চালকের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। টনি যখন চারদিকে অন্ধকার দেখছিল, তখনই শয়তান তার সামনে সুযোগ নিয়ে আসে। এক রহস্যময় ব্যক্তি টনিকে প্রস্তাব দেয়, যদি সে একজনকে খুন করতে পারে তবে তাকে 5 লাখ টাকা দেওয়া হবে। সন্তানের প্রাণের মায়ায় একজন সৎ মানুষ আজ খুনি হতে রাজি হয়। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ সালমাকেও একটি গোপন কাজের প্রস্তাব দেয়, বাচ্চার চিকিৎসার বিনিময়ে। আবেগঘন দৃশ্য ও অভিনয়। নাটকটির প্রতিটি মুহূর্তে টনি ও সালমার চরিত্রে অভিনয় করা শিল্পীরা তাদের সেরাটা দিয়েছেন। বিশেষ করে যখন টনি তার অসুস্থ সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করতে পারে না এবং শেষ পর্যন্ত নিজের আদর্শ বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নেয়, সেই দৃশ্যগুলো দর্শকদের চোখে জল আনতে বাধ্য করে। পরিচালনা ও বার্তা। পরিচালক দেখিয়েছেন কিভাবে সমাজ এবং পরিস্থিতি একজন ভালো মানুষকে বিপথে চালিত করতে পারে। গল্পের মূল থিম হল বিশ্বাসঘাতকতা। বন্ধু শাকিলের বেইমানি যেমন টনির জীবন ধ্বংস করেছে, তেমনি সমাজের বিত্তবানদের নিষ্ঠুরতা তাকে খুনি বানাতে চাইছে। নাটকটি আমাদের শিখিয়ে দেয় যে রক্ত সম্পর্কের চেয়েও কখনো কখনো বিপদে পাশে থাকা মানুষটি বড় হয়ে ওঠে। সালমা ও টনির সম্পর্কটি যেমন পরিস্থিতির চাপে শুরু হয়েছিল, শেষ পর্যন্ত তা ভালোবাসার এক চূড়ান্ত পরীক্ষায় রূপ নেয়। পরবর্তী পর্বে কি হতে